হ্যালো বন্ধুরা, অর্গৌতিক সেলাই ঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। দেখো, আজকে তোমাদেরকে দেখাবো নায়রা কাটিং, কুর্তি কাটিং করে সেলাই, টোটাল ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি যদিও এটা তোমাদেরকে প্রপারভাবে দেখাতে পারছি না, একটু প্রবলেম আছে, তাও খানিকটা তোমাদেরকে শেয়ার করলাম। দেখো, আগে কুর্তিটা আমি কাটিং করে নিচ্ছি। পিছন পাটটা নর্মালি কাটিং করেছি, এটা কিন্তু আমি একটু অন্য স্টাইলে কাটিং করেছি। পিছনটা কিন্তু দেখো একদম নর্মালি কাটিং করেছি, যেমন তোমরা কুর্তি কাটিং করো সেইভাবে। একদম কোনো অন্য চেঞ্জ কোনো নিয়ম ছাড়া কিন্তু আমি কাটিং করেছি। নায়রা কাটিং কুর্তি মানে তোমরা ভেবো না কিন্তু যে বিশাল কিছু আলাদা চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে, সেরকম কিছু না। কিন্তু দেখো, আমি একদম সিম্পলভাবে কাটিং করে নিলাম। এবার দেখো, আমি সামনের পাটটা তোমাদেরকে দেখাই। এটা কিন্তু আমি শোল্ডার প্রিন্সেস কাট যেটা বলে, একদম কাট থেকে যেটা স্ট্রেট, শোল্ডার স্ট্রেট, অনেক রকমের বলে থাকো, আমি কিন্তু সেই কাটিংটা করেছিলাম। দেখো কত সুন্দর খাপ তৈরি হয়েছে। এটা কিন্তু আমি ফ্রন্ট পার্ট কেটে নিয়েছি, কেটে পুরোটা রেডি করে তোমাদেরকে দেখালাম। আমি এই ভিডিওটা তোমাদেরকে দিয়ে দেবো পরে ডেসক্রিপশনে, অবশ্যই তোমরা লিঙ্ক নিয়ে ওখান থেকে দেখতে পাবে। দেখো, আমি ফ্রন্ট পার্টটা ঠিক শোল্ডার থেকে যে শোল্ডার স্ট্রেটটা সেটাতে রেডি করেছি। এবার দেখো, আমি কুচির জন্য পার্টগুলো জয়েন করে নিচ্ছি। আমি 3টে পার্ট কেটেছিলাম। উপর পার্টটা তো আপার পার্ট যেটা ছিল সেটা হচ্ছে তোমার ফ্রকের মতো কেটে নিয়েছিলাম তোমাদের। আর হচ্ছে নিচের যে পার্টটা, সামনেরই নিচের পার্টটা 3টে পার্ট কেটেছিলাম। দেখো, আমি একটার সঙ্গে একটা জয়েন করে নিচ্ছি। সামনের মাঝের পোর্শনটা হবে একটু সরু, আর দুই সাইডের পোর্শনটা একটু চওড়া হবে, যে দুটোতে আমার কুচি হবে। দেখো, দেখলে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। দেখো, এটার সঙ্গে আমি এটাকে জয়েন করতে হবে। দেখো, আমি কুচি দিয়ে এটাকে জয়েন করব। এবার আমার এক সাইডটা জয়েন করা হয়ে গেছে, আমি আর এক সাইডটা কুচি দিচ্ছি। দেখো, মাঝেরটুকু কিন্তু কুচি হবে না, আমি বারবার বলছি, মাঝেরটুকু কিন্তু ফাঁকা হবে। তোমরা পুরো রেডির পর দেখলে অবশ্যই বুঝতে পারবে। দেখো, কুচিটা দেওয়ার পরে কিন্তু আমি কাটটা জুড়ে হাতে লাগিয়ে পুরো টাচ আপটা তোমাদেরকে দেখাবো। তোমরা অবশ্যই কিন্তু সাথে থেকো। দেখো, এবার দেখো ফ্রন্ট সাইডটা দেখো কেমন দেখা যাচ্ছে। দেখো, এইভাবে করে কিন্তু আমি পুরো কুর্তিটা রেডি করেছি। তোমাদেরকে ফুল ভিডিওটা দেখাতে পারিনি, বারবার তোমাদেরকে বলছি, এর জন্য খুব দুঃখিত। কারণ একটু ক্যামেরায় ধরাটা একটু প্রবলেম ছিল, নিজে নিজে করতে হয়েছিল এর জন্য। দেখো, সামনের পার্টটা কিন্তু তোমরা দেখলে কত সুন্দর হয়েছে। এবার তোমরা পুরো রেডি কুর্তিটা দেখো কত সুন্দর ফিনিশিং এসেছে। তোমরা দেখো, যদিও আমি একদম ফাইনাল টাচ আপটা করিনি, একটু আন্দাজে যেটা নিজের বডি মেজারমেন্ট অনুযায়ী করেছিলাম, পুরো সেটিংটা করিনি, একটু তোমাদেরকে দেখানোর জন্য আগেই পরে দেখালাম। দেখো, তোমরা এই দড়িটা কিন্তু ইচ্ছা খুশি মতো টাইট লুজ করতে পারবে। তোমরা যদি একটু টাইট করো, লুজ থাকলে, তাহলে কুচি দুটো পড়ে যাবে, বেশি দেখতে ভালো লাগবে। দেখো, শোল্ডার থেকে যে জয়েন্টটা, ওটার জন্য যে একটা খাপ তৈরি হয়েছে, তোমরা সঠিকভাবে পরলে কিন্তু খুব সুন্দর ফিনিশিং হবে। দেখো, আর্মহোল সাইডগুলো কত সুন্দর ফিনিশিং হয়েছে। একদম কিন্তু আমি মেজারমেন্ট ছাড়া নিজে একটু আইডিয়া করে মেজারমেন্ট নিয়ে নিজের বডিতে মাপ নিয়ে আর কি করেছি। দেখো, জয়েন্টটা কিন্তু বুঝতেই পারছো না যে সামনের পাটে কোথায় জয়েন্ট, যদিও কাপড় একটু কম ছিল, খুব সুন্দরভাবে করার চেষ্টা করেছি। দেখো, ব্যাক সাইডটা কত সুন্দর ফিনিশিং হয়েছে। আমি এখনও হেমের কাজটা করিনি, কিন্তু শোল্ডারে কোনো টান পড়ছে না, কোনো সমস্যা হচ্ছে না। আমার একদম শর্ট হাতা হয়েছে, পিছন পাটা টেকিন দিয়েছি, সামনের গলার নেক ডিজাইনটা কত সুন্দর ফিনিশিং হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে, আর কমেন্টে টাটা।